কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় টিস্যু কালচারে সংকর গম উদ্ভাবন। আমরা প্রতিদিন যেসব শস্য খাই, যেমন ধান, গম, এগুলোর উৎপত্তি হয়েছে প্রাকৃতিক নিয়মে। মানুষ তার প্রযুক্তি খাটিয়ে প্রায় 25 বছর আগে এমন একটি শস্যের উদ্ভাবন করল যার গুণগত মান ছিল গম ও ইউরোপে ব্যবহৃত গমের জ্ঞাতি রাইয়ের মাঝামাঝি। এই নতুন শস্যের নাম দেয়া হল ট্রিটিক্যালি। গম ও রাইয়ের সংকর বন্ধা হয়, কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে কৌলিন্য উপাদানকে দ্বিগুণ করে একে উর্বরা করা হলো। এই সম্ভাবনাকে সামনে রেখে মেক্সিকোর সিমিট থেকে ট্রিটিক্যালির 45 প্রজাতির বীজ এনে গবেষণার কাজ শুরু হয় বাংলাদেশে। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ তোফাজ্জল হোসেন টিস্যু কালচারের মাধ্যমে ট্রিটিক্যালি বা সংকর গমের জাত উদ্ভাবন করতে সক্ষম হলেন, যা আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি শস্য হিসেবে পরিগণিত হবার সম্ভাবনা রয়েছে। জি, আমরা টিস্যু কালচার, ট্রিটিক্যালির উপরে টিস্যু কালচারের কাজ বলার আগে প্রথমে ট্রিটিক্যালিটা কি এই সম্বন্ধে দু এক কথা বলতে চাই। যে ট্রিটিক্যালি এটা একটা মানুষের তৈরি শস্য, ঠিক গমের মতোই। এটাকে আমরা সংকর গম বলতে পারি। গম আর শীতকালীন দেশে গম জাতীয় একটা জিনিস যেটাকে বলে ওটা সিকেল সিরিয়ালি, সেই দুইটার সংকর করে ব্রিডিং করে এই নতুন জিনিস তৈরি হয়, যেটার নাম দেওয়া হয় ট্রিটিক্যালি। এই ট্রিটিক্যালি বাড়িতে অর্থাৎ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে জয়দেবপুর বা বিভিন্ন আঞ্চলিক খামারবাড়িতে এগুলো কাজ হচ্ছে, কিন্তু সেখানে তারা শুধু এটার প্রজনন বা এটার পুরোপুরি এদেশের জন্য কোন জাতটা, কোন ভ্যারাইটি, কোন লাইনটা সুইটেবল সেই সম্বন্ধে তারা কাজ করেছে। টিস্যু কালচার নিয়ে কেউ কোনোদিন এর আগে কাজ করেনি। তা আমরা প্রথমে তাদের কাছ থেকেই এই সিড সংগ্রহ করি। এটা হুইট রিসার্চ প্রোগ্রাম একটা বাড়িতে আছে জয়দেবপুর, ওখান থেকে এই সিড আমরা সংগ্রহ করি এবং এর কাজ শুরু করা হয় প্রথমে ঢাকা ইউনিভার্সিটি বটানি ডিপার্টমেন্টে। প্রফেসর আহমদ শামসুল ইসলাম এটা প্রথম নির্দেশনা দেন। যেহেতু আমাদের বিসিএসের কোনো টিস্যু কালচার ল্যাব ছিল না, ওখানেই প্রথমের কাজ শুরু করা হয়। এই সিড নিয়ে আমরা প্রথমে চেষ্টা করি যে সিড থেকে কিভাবে আমরা টিস্যু বা ক্যালাস পেতে পারি। এই ক্যালাস হচ্ছে গাছের যে কোনো একটি অংশ থেকে, যেটাকে আমরা বলা হয় এক্সপ্লান্ট, ওই অংশটুকু অতি ছোটো, হয়তো 2 মিলিমিটার অংশের ছোট্ট একটু অংশ আমরা টিস্যুর টেস্ট টিউবের ভিতরে ইনসার্টকে ঢুকিয়ে দিই। ওখানে তার বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়, তার মধ্যে হরমোন, এমনকি বিভিন্ন রকমের এনজাইম, সব কিছু পুরোপুরি ওখানে সরবরাহ করা হয়। এমন এক পর্যায়ে তাকে আনা হয় যাতে সে ওখানে যে সামান্য একটু অংশ থেকে ওই অংশটা পুরোপুরি একটা পিণ্ড বা টিউমারের আকার ধারণ করে, যেটাকে আমরা বলি ক্যালাস। এই ক্যালাসটাই আমার উদ্দেশ্য না, ওই ক্যালাস থেকে আমাদের উদ্দেশ্য হলো যে অনেকগুলো গাছ বা চারা গাছ তৈরি করা। তো প্রথমে আমরা সিড থেকে চেষ্টা করি, ক্যালাস পর্যন্ত পাই, কিন্তু এর পরে অংশ আর পাই না। তখন আমরা আরও অন্যভাবে চেষ্টা করি যে ওই সিড থেকে গাছ জন্মানো হয়, ছোট ছোট চারা গাছ, যেটা পুরো স্টাইল কন্ডিশনে কনিক্যাল ফ্লাক্সের ভিতরে। এরপরে ওই গাছের বিভিন্ন অংশ নিয়ে পাতা থেকে, ওর স্টেম বা কাণ্ড থেকে, তার রুট থেকে, তার ভ্রূণ কত 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 অংশ, ভ্রূণের কত অংশ নিয়ে এইভাবে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকি। তো আমরা খুব সুন্দর সুন্দর ক্যালাস পাই, বা মনে হয় যেন এবার আমরা কিছু রিজেনারেশন অর্থাৎ নতুন ধরনের কিছু গাছ বা চারা গাছ পেয়ে যাব, এরকম একটা আশা নিয়ে, এরকম একটা লক্ষণও দেখা যায়। কিন্তু বেশ কয়েক মাস পরে দেখা গেল যে না, এটা শুধু ক্যালাসে থেকে গেল, কোনো জিনিস পেলাম না। তখন সত্যি খুব কষ্ট হচ্ছিল এই কাজ করতে গিয়ে, যে কী এক ঝামেলায় পড়ে গেলাম। যাই হোক, চেষ্টা করলেই সফলতা আসে, এই জন্য এই কাজ চালিয়ে যাই এবং ইসলাম আমাকে উৎসাহ দিতে থাকেন, যার জন্য আর অন্য বন্ধুবান্ধবরা বা আমার যারা মুরব্বী অনেকেই আমাকে উৎসাহ দিয়েছেন যে একটা নতুন ধরনের কাজ করছো, চেষ্টায় লেগে থাকো, আল্লাহ তোমার সাহায্য করবেন। আমি কাজ চালিয়ে যাই, এইভাবে কাজ করতে থাকি। করতে করতে
হঠাৎ একদিন দেখতে পেলাম যে নতুন নতুন কিছু যেন বেরিয়ে আসতেছে, ছোট ছোট অঙ্কুর গজাচ্ছে। তারপরে চুপচাপ থেকে যায়, কাউকে না বলে, কারণ কী যে হচ্ছে আসলে তো পুরোপুরি জানা দরকার জিনিসটা। এই যে যখন দেখলাম যে না, পুরোপুরি সুন্দর ছোট ছোট বীজ গজে আসতেছে, সেই টেস্ট টিউবের ভিতরে ওই সামান্য একটা অংশের মধ্যে যে ক্যালাসগুলো ছিল, ওই ক্যালাসগুলো থেকে নতুন নতুন সুন্দর সুন্দর ছোট ছোট কুড়ি গাছ বেরিয়ে আসতেছে। এটা প্রথম যখন দেখলাম এত আনন্দ হলো, এবং যখন প্রফেসর সালাম বা অন্যান্য প্রফেসরকে যারা আরও আছেন তারা দেখার পরে তারা সত্যি অত্যন্ত আনন্দ হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে ওগুলো যখন বড় হতে থাকে, বেশ কিছু বেশি হয়ে যায়, তখন ওগুলোকে আরও ছোট ছোট অংশ ভাগ করে বেশি করে বংশবৃদ্ধি অর্থাৎ ওর সংখ্যা বাড়াবার চেষ্টা করি। আসলে এটা অনেক জাতের কাজ, বীজ নিয়ে অনেকগুলো ভ্যারাইটি নিয়ে বা প্রজাতি নিয়ে কাজ করা শুরু হয়েছিল। একই সঙ্গে আমরা কিছু গমও এর সঙ্গে চেষ্টা করেছিলাম। সেই গম থেকেও পাওয়া গিয়েছিল এবং এই টিটিকেলি থেকেও পাওয়া গিয়েছে। এরপরে যখন ওই গাছগুলো আস্তে আস্তে বড়ো হলো, ওগুলোকে আমরা বংশবৃদ্ধি করলাম বিভিন্নভাবে। আস্তে আস্তে এগুলোকে কনিক্যাল ফাক্সে, যে গাছে যত গ্রোথ হচ্ছে বা বড় হচ্ছে, ওই অনুযায়ী তার পরিসর দেওয়া দরকার, তার পরিধি বিস্তার করা দরকার। এইভাবে আমরা গাছগুলো বড় করতে থাকি। এই গাছগুলি যখন বড় হলো, তখন এগুলোকে আমরা আলটিমেটলি বিভিন্ন পর্যায়ে এসে ওগুলো ওই কনিক্যাল ফাক্স থেকে আমরা ছোট ছোট মাটির পট এগুলো নিজেরাই তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে গ্রো করা হয়, এগুলোকে জন্মানো হয়। এই জন্মানো করাটা অত সহজ নয়, যে কারণ এরা লাজুক, যে একটা ছোট্ট টেস্ট টিউবের মধ্যে যারা জন্মেছে, এরা এমন একটা পরিবেশ থেকে বাইরে আসার সময় এদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে। এই জন্য এগুলোকে খুব সন্তর্পণে উপরে পলিথিন কভার দিয়ে ঢেকে দেওয়া হয়, এবং তার জন্য একটা মাইক্রো এনভায়রনমেন্ট গ্রো করে, যাতে ওখানে তারা সুস্থভাবে গ্রো করতে পারে। এইভাবে এইদিকে গাছের সংখ্যাও বাড়তে থাকলো, আর মনের আনন্দ আসতে থাকলো। আর এরকম দিনের পর দিন কাজ করতে গিয়ে অনেক সংখ্যা পেয়ে গেলাম, যে যখন তারপরে ছোট্ট পট থেকে বড় বড় পটে আস্তে আস্তে আমরা মাঠের মধ্যে নিয়ে নিই। প্রথমে এর মধ্যে একটু চেষ্টা করেছিলাম, প্রথমের দিকে এটা আল্লাহর ইচ্ছা, যে এর আগে একটি গ্রোথ চেম্বার এসেছিল, কিন্তু ওপেন করা হয় না। প্রায় 9 মাস ধরে ওই উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বারান্দায় পড়েছিল। ওখান থেকে সেটা আমারই আল্লাহ সাহায্য করবেন, এই জন্য ঠিক ওই মুহূর্তে যখন আমি এই সিডলিংগুলা চারা গাছ পেলাম, ওই মুহূর্তেই ওটাকে ওপেনিং করা হলো। তো কাজে আমি ওই সুযোগটা পাওয়াতে আমার মনে হয় যে আরও তাড়াতাড়ি সুফলটা আমাকে পেতে সাহায্য করেছে। প্রথমে এখানের মধ্যে আরেকটি জিনিস খুব আনন্দের এসেছিল, সেটা হলো যে আমরা জানি ধান গাছ, গম গাছে একটি করে পাতা হয় অল্টারনেটিভলি, এদিকে একটা ওদিকে একটা। কিন্তু এখানে হঠাৎ করে দেখি যে একটা গাছে 2টি করে পাতা, ডবল, মানে অপোজিট, দুই দিকে একই সঙ্গে। গম গাছ আর ধান গাছ যে একটি করে পাতা, এদিকে একটা এদিকে একটা, এইভাবে হয়ে যায়। কিন্তু এখানে একই সঙ্গে 2টি করে পাতা হয়ে গেছে। এবং এমনকি যেটা ফ্ল্যাগ লিফ বলা হয়, নিশান পাতা, যখন ওই পাতাটা আছে ফ্ল্যাগ লিফ, তখন বুঝতে হবে যে এরপরে আমাদের ওই ছড়া আসবে, ধানের বা গমের ছড়া আসবে। তো দেখা গেল কি যে ওই যে ফ্ল্যাগ লিফ, নিশান পাতা, ওটাও 2টা হয়ে গেছে। তো এটা একটা সবার মধ্যে খুব আনন্দ আসলো, যে এ থেকে বিরাট ব্যতিক্রম। আর আমাদের লক্ষ্যই হলো, কৃষিকাজের লক্ষ্য হলো যে নতুনত্ব আনা। কারণ যখন নতুনত্ব আসবে, তখন অনেক কিছু না কিছু হবে, সেটা পজিটিভ ডিরেকশন হোক আর নেগেটিভ ডিরেকশন হোক, হতেই হবে একটা কিছু। তো কাজেই আর আমরা সবসময় ভালোটাই আশা করব, পজিটিভ আশা করব। এবং সত্যি আল্লাহ আমাদের পজিটিভ ডিরেকশন দিয়েছিলেন, আমার সুফলে দিয়েছেন। ওই যে গাছটি, অনেক গাছ আমরা গ্রো করেছি বড় টবে, নেট হাউসের মধ্যে অনেকভাবে কাজ করেছি। সব গাছ থেকে বিভিন্ন ফল পাচ্ছি, সব কিছু দেখানো হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, তার ডাটা নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে। কিন্তু দেখা গেল যে এই যে গাছটি 2টি করে পাতা আর এমনকি ফ্ল্যাগলো 2টি, সেইখান থেকে যে সমস্ত সিড পেলাম বা বীজ পাওয়া গেল, এই বীজগুলো যখন গ্রো করা হলো, অর্থাৎ নেক্সট জেনারেশন, সেই জেনারেশনে ওইরকম 2টি পাতা পাওয়া গেছে, বেশ আনন্দের। এবং এই সিড তারপর যখন গাছ গ্রো করার পর বড়ো হয়ে গেল, ওই গাছগুলো আমরা পেয়ে গেলাম, গাছ থেকে যে সিড পেলাম, ওই সিডগুলো তখন আমরা চেষ্টা করলাম যে এর মধ্যে পরিবর্তন কি আসলো সেটা দেখা। কারণ আমাদের শস্য খাদ্য হিসাবে গম,
চাল, এগুলো আমাদের খাদ্যশস্য। এই এই তারই একটি এটা যে ক্রিটিক্যালি এটা একটা গমের জাতি, একে শঙ্কর গম বলা চলে, বলা হয় শঙ্কর গম, এটা বলা পুরোপুরি নাম শঙ্কর গম। যে এই শঙ্কর গম এটা গমের পরিপূরক হিসেবে কাজ করবে। আমাদের পৃথিবীর বহু দেশে এটার ব্যবহার হচ্ছে, মানুষ এটা খাচ্ছে, ব্যবহার করছে, এবং এর প্রোটিন অনেক বেশি গমের তুলনায়। এই জন্য আমরা এখান থেকে যদি আমাদের কাজে লাগে, বা এর জন্য আরও কিছু বেশি প্রোটিন বা বেশি ইল বেশি হয় বা ফলন বেশি হয়, তাহলে আমাদের একটা সত্যি আমাদের সব দিকে একটা ইকোনমিক কন্ডিশন বা দেশের জন্য অর্থনৈতিক একটা সুফল বয়ে আনতে পারে। এটা ভিতরের আশা, এবং সেই অনুযায়ী একটা উদ্দীপনা নিয়ে কাজ করার চেষ্টা করি। দেখা গেল যে এই বিভিন্ন গাছ পেয়েছি, যে পার্টিকুলারলি ওই গাছ, সবগুলো গাছ থেকে সিড পেয়েছি, আমরা অ্যানালাইসিস করেছি। বিভিন্ন অ্যানালাইসিস করার পরে দেখা গেল যে পার্টিকুলার ওই গাছ থেকে যে সিডগুলো পেয়েছি, বীজ পেয়েছি, ওই বীজের থেকে যে গাছ থেকে যে সিড, ওই সিডের অ্যানালাইসিস করার পরে দেখা গেল যে ওখানে প্রোটিন কিছু বেশি পাওয়া যাচ্ছে, এবং তার সিডগুলো, বীজগুলো ওই যে টিটিক্যালের যে সিড বা গমের টিটিক্যালের যে বীজ, ওই বীজের চেয়ে একটু তফাৎ, তার এগুলো একটু বেটার কন্ডিশনের, একটু গুড কোয়ালিটির। সংখ্যার দিক থেকে কি বেশি ছিল? জি, সংখ্যার দিকে যেটা সরাসরি আমরা ওই গ্রোথ চেম্বার থেকে পেয়েছি, ওখানে সংখ্যার দিকে খুব বেশি পাইনি, কারণ ওখানে গ্রোথ চেম্বারটা অতি ছোট্ট একটু জায়গা, ওখানে লিমিটেড সব কিছু, আলো হাওয়া সব কিছু অত্যন্ত লিমিটেড, যার জন্য ওখানে আমরা সংখ্যা বেশি পাইনি। কিন্তু ওখান থেকে পাওয়ার পরে ওই সিটগুলো যখন আমরা বড় টবে বা মাঠ পর্যায়ে নিয়েছি, ওখানে অনেক বেশি পেয়েছি। মানে যেটা আমাদের কিছুটা ধারণার বাইরে, যে প্রথম যে অরিজিনাল যে সিড যেটা আমরা পেয়েছিলাম বাড়ির মাধ্যমে সিমেন্ট থেকে, তার চেয়ে আমরা অনেক বেশি পাচ্ছি এখানে। তার যে গাছের যে গ্রোথ সেটাও বেশি, এবং তার টিলার নাম্বার সেগুলোও বেশি, এবং সিড সেগুলো তার কোয়ালিটিও খুব সুন্দর, একটু বড় সাইজের, হেলদি। কাজেই এটা আমাদের জন্য সত্যি অত্যন্ত আনন্দের। আরেকটি কথা, যে টিস্যু কালচারের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে যাওয়া খুব রেয়ার একটা ঘটনা, কারণ এটা অত্যন্ত সফিস্টিকেটেড টেকনোলজি। এই টেকনোলজিতে বহু দেশে কাজ হচ্ছে, কিন্তু সরাসরি মাঠ পর্যায়ে যাওয়া বা এটা বিস্তৃতি লাভ সেইভাবে ততটা এখনও আসে নাই। এবং আমাদের দেশে এই গম এবং ক্রিটিক্যালিতে এটা আল্লাহ আমাদের সুফল দান করেছেন, যা আমরা পুরোপুরি মাঠ পর্যায়ে গেছি, এবং যথেষ্ট এর গ্রোথ আগের চেয়ে ক্রমাগত আমরা বেশি পাচ্ছি। ট্রিটিক্যালি বা শঙ্কর জাতের এই গম প্রান্তিক জমিতে চাষ করা যাবে। যে জমিতে গমের চাষ আদৌ সম্ভব নয়, এমন জমিতে ট্রিটিক্যালির চাষ সম্ভব। নরওয়ে, ফ্রান্স, সুইডেন ও আমেরিকার অনেক স্থানেই ট্রিটিক্যালির চাষ হচ্ছে, যে জমিতে গমের চাষ হয় না। দানাদার শস্য হিসেবে আমাদের দেশে ধানের পরেই গমের স্থান। গমের চাহিদা দিন দিনই বাড়ছে। অন্যদিকে প্রোটিন সমৃদ্ধ সস্তা খাদ্যের খুবই অভাব, অথচ এই ট্রিটিক্যালিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিনের উৎস। তাই টিস্যু কালচারে ট্রিটিক্যালির এই উদ্ভাবন দেশের খাদ্য উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবে নিশ্চিন্তেই বলা যায়।